ওটিপি আসতে যদি অনেকটা দেরি হচ্ছে কিংবা অনেক ক্ষেত্রে ওটিপি তো আসছেই না, এই যদি আপনার প্রবলেম হয় সলভ হয়ে যাবে। স্টেপগুলো পরপর দেখুন। প্রথমে আপনি আপনার ফোনের সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর স্ক্রল করে নিচের দিকে এসে অ্যাপের ভেতরে ঢুকবেন। অ্যাপ ম্যানেজমেন্টের ভেতরে গিয়ে এখানে আপনি লিখে দেবেন মেসেজ। মেসেজ লিখে দিলে এখানে যে মেসেজের ভেতরে এসে প্রথমে আপনি যে কাজটা করবেন, এই যে পারমিশনের ভেতরে গিয়ে দেখে নেবেন যে এসএমএস পারমিশনটা অ্যালাউ করা আছে কিনা। অনেক ক্ষেত্রে ভুল করে এখানে যদি ডোন্ট অ্যালাউ হয়ে যায় তো এসএমএস তো আসতে অসুবিধা হবেই। এটা গেল প্রথম পার্ট। এখান থেকে এটা ঠিক করে নিলেন, ঠিক করার পর বেরিয়ে আসলেন। বেরিয়ে আসার পর একবার দেখে নেবেন যে আপনার ফোনের যে সিমটা অ্যাক্টিভ রয়েছে কিনা, বা সবথেকে ভালো হয় আপনি যে কাজটা করবেন একবার এখানে এই যে এয়ারপ্লেন মোড যেটা রয়েছে এখানে খেয়াল করে দেখুন, এটাকে একবার করে দেবেন অন, একটু অপেক্ষা করে এটাকে করে দেবেন অফ। অর্থাৎ একবার এয়ারপ্লেন মোডটাকে অন অফ করে নেবেন, অনেক ক্ষেত্রেই প্রবলেমটা সলভ হয়ে যায়। তারপরে আপনি যে কাজটা করবেন, আপনার ফোনে যে মেসেজ অ্যাপ রয়েছে এই অ্যাপের ভেতরে ঢুকবেন। ঢোকার পর আপনার যে প্রোফাইল রয়েছে এই প্রোফাইলের এখানে আসবেন। আসার পর এখানে দেখুন স্প্যাম অ্যান্ড ব্লক অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। অনেক সময় কি হয়, অনেক কিছু এই জায়গাটাও চলে আসতে পারে, তবে এখানে আসলেও একটু সতর্ক হয়ে নেবেন যে যেহেতু এখানে স্প্যাম এবং ব্লক অপশান, সেহেতু আপনার যে এখানে যদি কোনো মেসেজ আসে, ওটিপি আসে, সেটা ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্ক হবেন এবং সুনিশ্চিত হবেন। ঠিক আছে? এবং এরপরে যে কাজটা আপনি করবেন, দেখুন যদি দেখেন যে কিছু ক্ষেত্রে আপনার ডিস্টার্ব হচ্ছে, তখন আপনি কি করবেন, ফোনটাকে একবার রিস্টার্ট করে নেবেন। অর্থাৎ আপনি ফোনটাকে এমনও করতে পারেন যে একবার ফোনটা সুইচ অফ করে দিলেন, 2-5 মিনিট অপেক্ষা করলেন, তারপরে অন করলেন। অনেক ক্ষেত্রে এই প্রবলেম সলভ হয়ে যায়। রিস্টার্ট করলেও সলভ হয়ে যায়, বাকি যে দুটো স্পেসিফিক পয়েন্ট বললাম সেগুলো করলেও সলভ হয়ে যায়। সবগুলো একসাথে করলে প্রবলেম আপনার ম্যাক্সিমাম সলভ হয়ে যাওয়ার কথা। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।